কৃষি জমিতে খাল খনন বন্ধে ও আবাদি জমি রক্ষার্থে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারে ৫ শতাধিক কৃষক মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে আমতলা বাজারে ভুক্তভোগী কৃষক সহ স্থানীয় লোকজন এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মজিদ, আব্দুল সালাম, শহীদুল ইসলাম, মনসুর আলী সহ আরো অনেকে। কৃষকরা জানান, এই জমিতে বড় মৌসুমে বীজতলা করে বীজ রোপণ করে হাজার হাজার মন ধান উৎপাদন করা হয় এবং সেই ধান বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাদের প্রাণের দাবি এই জমি যেন খনন করা না হয়। এছাড়াও সদ্য বিলুপ্ত হওয়া দাসিয়াছড়ার সাথে এই উপজেলার সাথে যে 7টি সংযোগ রিং কালভার্ট ব্রিজ রয়েছে তা খননের ফলে ধসে ভবিষ্যতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি একজন সাধারণ কৃষক। আমার কৃষির আমাদের নির্বাহ। আমি জন্মের পর থেকেই আমার এই জমিগুলা দেখতেছি। আমরা আবাদ কৃষি করে খাচ্ছি, ধান আবাদ করতেছি, গম আবাদ করতেছি, ভুট্টা আবাদ করতেছি। এই ডোবা জমি এখন খননের ব্যবস্থা নিচ্ছে। এগুলা যদি খনন হয় আমাদের অনেক আঘাত আসবে। আমরা কি খেয়ে বাঁচবো? অনেক কৃষি মানুষ আছে, নিরীহ মানুষ আছে, এই ডোবাতেই তাদের জমি, অন্য কোথাও তাদের জমি নেই। তারা কিভাবে এরা চলবে, কিভাবে তারা বাঁচবে? আমার এটা অনুরোধ থাকলো যাতে খনন না হয়। এই কৃষিকে বাঁচার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই ডোবাটা যেন আর কোনোদিন খনন না হয়, এটা আমরা ফেরত চাই। কৃষকরা আরো বলেন, আমরা এই জমি দিয়ে জীবিকা নির্বাহ করে সংসার চালাই। খননের ফলে হাজার হাজার একর জমির আবাদের অনুপযোগী হয়ে পড়বে। তাই আবাদি কৃষি জমি যেন খনন করতে না পারে সেজন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই জমির উপর নির্ভরশীল। এই জমিতে বিঘায় 18 থেকে 24 মণ ধান হয়। এই জমিতে আমরা এই ধান উৎপন্ন করি, আমরা জীবিকা নির্ভর করি। এই জমিতে খনন করে তাহলে আমরা বাঁচবো না। অতএব খনন বদ্ধ করার জন্য আমরা সময় অনুরোধ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। আমাদের কৃষি জমি খনন করার জন্য, খাল খনন করার জন্য বলন্দর থেকে 2টা গাড়ি এসছে। আমরা আমাদের ভবিষ্যৎ সুবিধার জন্য গাড়ি দাবিকে আমরা কর্তৃপক্ষ শরণাপন্ন হয়েছি, কিন্তু ওনারাও এখন পর্যন্ত আমাদের কোনো সাড়া নাই। যার জন্য আমরা যে জমি খনন করতে আসছে এই জমিতে বীজ রোপণ করি। এই বীজ রোপণ করার পরে ওই বীজ দিয়ে আমার উপরে অন্যান্য জমি প্রায় 300 একর জমি আমরা রোপণ করি এবং উত্তোলন করার পরে ওই জমির মধ্যে আমরা আবারও চারা রোপণ করিয়া প্রতি বিঘায় 25 থেকে নিম্ন 15 মণ পর্যন্ত ধান আমরা উৎপাদন করিয়া এবং আমরা জীবন জীবিকাকে নির্বাহ করি। এই জন্য আমরা আপনাদের কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমাদের এই কৃষি জমি যাতে ক্ষতি না হয়, কৃষকের যেন ক্ষতি না হয়, কৃষক যেন ওই জমিতে উৎপাদন করিয়া বেবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে বাস করতে পারে, খানা খাইতে পারে, পেট ভরা ভাত খেতে পারে, পরনের কাপড় দিতে পারে, এটা আমরা আশাবাদী। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।